সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চলতরিৎ সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান করব। সেই প্রশ্নটি হচ্ছে সিলেট বোর্ড 2021-এ আগত একটি প্রশ্ন। সিলেট বোর্ড 2021-এ হঠাৎ করে চলতরিতের ইতিহাসে আমার মতে এই প্রশ্নটা খুবই ইউনিক একটা প্রশ্ন। এরকম প্রশ্ন আসলে এর আগের কোনো সালেই আসে নাই। কারণ এটার কারণ হচ্ছে কি, আমাদের যে মূল বইটি আছে সেই বইটি পরিবর্তন হওয়ার পরে সেখানে ইলেকট্রিক সার্কিটের যে ডিজাইনটা দেখানো হয়েছে সেটা আসলে আগের বইগুলোতে ছিল না। তো আগের বইগুলোতে শুধু সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়, এগুলো রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতো। তারপর আপেক্ষিক রোধ রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতো। তোমাদের আশা করি মনে আছে, ঠিক আছে? আপেক্ষিক রোধের এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি এই আপেক্ষিক রোধের এই সমীকরণটা বিশেষ গুরুত্বপূর্ণ। তারপর আমরা সমান্তরাল সমবায় বা শ্রেণী সমবায়ের জন্য আমরা যে সূত্রগুলো সাধারণত ব্যবহার করে থাকি, ঠিক আছে, সেই সূত্রগুলো সংক্রান্ত গাণিতিক সমস্যা আসতো। তো দিনে দিনে আমাদের বই পরিবর্তন হয়েছে, দুই ধাপে বই পরিবর্তন হয়েছে অ্যাকচুয়ালি। তো এই যে বই পরিবর্তন হলো, বই পরিবর্তন হওয়ার পরে সার্কিটের ডিজাইন আসলো। তো সার্কিটের ডিজাইন আসার পরে সিলেট বোর্ড 2021 আমার মতে প্রথম বোর্ড যেটা এই ধরনের একটা প্রশ্ন কাস্ট করছে যে তোমার বাসা বাড়িতে কিছু যন্ত্রপাতি তারা বলে দিয়েছে, এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে তুমি একটা বাসা বাড়ির লেআউটটা প্ল্যান করো, এরকম ভাবে তারা বললো। তো আমি সেই প্রশ্নটা একটু সলভ করতে যাচ্ছি। আচ্ছা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র আছে কিন্তু, যে বিদ্যুৎ বিল নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা, ঠিক আছে? এই বিদ্যুৎ বিলের গাণিতিক সমস্যা যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাবে। এই সূত্রগুলো ইউজ করে আমরা করে থাকি বিদ্যুৎ বিল সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। এগুলো প্রত্যেকটার একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। তো যদি বিদ্যুৎ বিল সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে কোনো ক্লাস নিয়ে থাকি তখন আমি এটা সূত্রের ব্যাখ্যা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এখন আমাদের যে মূল প্রশ্নটা সেটা একটু দেখি আমরা কি বলেছে। নবনির্মিত বাসা বাড়িতে একটি কক্ষে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য টেকনিশিয়ান যে সকল বৈদ্যুতিক উপকরণের চাহিদা দিয়েছেন, মানে একজন টেকনিশিয়ান একটা নবনির্মিত বাসা বাড়িতে যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতি সেট করবেন। তো বিভিন্ন যন্ত্রপাতির জন্য উনি একটা রিকোয়ারমেন্ট লিস্ট দিয়েছেন। তো সেই রিকোয়ারমেন্ট লিস্ট কি কি, সেই রিকোয়ারমেন্ট লিস্টে এখানে বলা আছে যে 3 পিন সকেট, আমি সংক্ষেপে লিখছি, 3 পিন সকেট চেয়েছেন উনি দুটি, ঠিক আছে? তারপর উনি চেয়েছেন 2 পিন সকেট চেয়েছেন, 2 পিন চেয়েছেন উনি দুটি। আমার এখানে লেখা আছে, তোমরা একটু আমার সাথে সাথে একটু লিখে ফেলো, হ্যাঁ, সংক্ষেপে লিখে ফেলো, এবং আমরা এটা দেখে দেখে হিসাব করে আমরা ডিজাইনটা করব। তারপর তিনি সুইচ চেয়েছেন উনি 4টি। অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টটা বোর্ড থেকে দিয়ে দিছে, তোমাকে সেই অনুযায়ী শুধু বর্তনীটা আঁকতে হবে। বাতি দিয়েছেন, ঠিক আছে, হ্যাঁ, বাতি চেয়েছেন উনি দুটি, 25 ওয়াট করে, প্রত্যেকটা 25 ওয়াট করে। তারপর ফ্যান চেয়েছেন একটি, এটা কোনো পাওয়ার দেয়নি। আর বৈদ্যুতিক তার চেয়েছেন, ওয়্যারিং চেয়েছেন। তো এটা আমার এখানে লেখা আছে, তোমরা তুলে নাও। তো প্রশ্নের প্রথমেই বলা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ কাকে বলে। আসলে অর্ধপরিবাহী পদার্থ, আমি একটু মুছে ফেলছি। অর্ধপরিবাহী পদার্থ হচ্ছে যে সকল পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় সাধারণত যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করে না, কিন্তু বিশেষ অবস্থায় যারা তড়িৎ পরিবহন করে, বিশেষ ক্ষেত্রে যারা তড়িৎ পরিবহন করে, তাদেরকে আমরা অর্ধপরিবাহী পদার্থ বলি, ঠিক আছে? আর কোষের তড়িৎচালক শক্তি বলতে কি বোঝায়, দ্বিতীয় একটা প্রশ্ন করেছে। কোষের তড়িৎচালক শক্তি বলতে কি বোঝাচ্ছে? কোষের তড়িৎচালক শক্তি বোঝাচ্ছে আসলে, ধরো একটা কোষে যদি আমি দ্বিতীয় প্রশ্নটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ধরো একটা রোধ আছে, এখানে সুইচ আছে, ঠিক আছে? তো কোষের তড়িৎচালক শক্তি বলতে বোঝায় যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে বর্তনীর ধনাত্মক প্রান্ত থেকে সমগ্র বর্তনী কোষ সহ, এই কোষটি সহ
সমগ্র বর্তনী ঘুরিয়ে রোধ সহ এ তার সহ এ সুইচ সহ এ কোষ সহ সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার যে কোনো একটি বিন্দু থেকে শুরু করে সমগ্র কোষ সমেত সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি খরচ হয় সেটাকে আমরা তড়িৎচালক শক্তি বলি। তো এটা একটা কনফিউশন আছে যে তড়িৎচালক শক্তি আসলে কি বল না তড়িৎচালক শক্তি আসলে শক্তি। তো তড়িৎচালক শক্তির বিভিন্ন ক্রাইটেরিয়া থেকে দেখা যায় এটা দুইভাবেই আচরণ করে। এটার নাম বা ইংরেজি নাম হচ্ছে ইএমএফ, মানে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা আসলে এই তারের ভিতরে যত ইলেকট্রন দৌড়ে বেড়াচ্ছে তার পেছনে এটা একটা ফোর্স হিসেবে কাজ করছে, তাদেরকে সবাইকে পুশ করছে যে তোমরা দৌড়াও দৌড়াও। ব্যাটারি যখন লাগাবে এই ফোর্সটা তখন কাজ করে। যদি আমরা ব্যাটারিটাকে খুলে ফেলি তখন কিন্তু ইলেকট্রনগুলো সব স্টপ হয়ে যাবে, কারণ তাদের পেছনে স্টপ আর ওই ফোর্সটা আর কাজ করছে না। তো এই জন্য এটাকে ইএমএফ বলে। আবার সংজ্ঞা অনুযায়ী আমি যখন একটা এক কুলম আধানকে কোনো বর্তনী এক বিন্দু থেকে সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার আনবো, তখন আমার একটা শক্তি খরচ হবে, কারণ আমরা জানি বল গুণ সরণ সমান হচ্ছে কৃতকাজ বা শক্তি। তো এটা শক্তির সংজ্ঞার সাথে মিলে আবার ফোর্সের সংজ্ঞার সাথে মিলে। তো এরকম একটা কনফিউশন আছে, যে কনফিউশন তোমাদের মনে রাখার দরকার নেই, তোমরা শুধু মনে রাখবে এইভাবে আমরা আনসারটা করব যে এক কুলম ধনাত্মক আধানকে বর্তনী যে কোনো একটি বিন্দু থেকে সমগ্র বর্তনী কোষ সমেত সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ শক্তি ব্যয়িত হয় সেটা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি। আর তাছাড়া তোমাদের বইয়েও কিছু ডেসক্রিপশন আছে, ওগুলো তোমরা অ্যাড করতে পারবে এটার সাথে। আচ্ছা, আমরা চলে আসি গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে বাতি দুটি একত্রে 4 ঘন্টা ব্যবহার করলে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। বাতি দুটি একত্রে 4 ঘন্টা ব্যবহার করে, তো বাতি দুটির কথা বলা আছে। বাতি দুটির পাওয়ার কত স্যার? বাতি দুটির পাওয়ার 25 ওয়াট করে, ঠিক আছে, দুটি বাতি আছে, তার মানে কত? 50 ওয়াট। টাইম কতক্ষণ বলেছে? টাইম বলেছে 4 আওয়ার, ঠিক আছে। তো আমাকে বলেছে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে এটা বের করতে বলেছে। তো আমি আওয়ারটাকে তাহলে সেকেন্ডে নিয়ে যাই। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, সেটাই 4 দিয়ে গুণ করে এটাকে নিয়ে যাব এবং আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভের দিকে এগিয়ে যাব। যে আমাকে বলছে 4 ঘন্টা ব্যবহার করলে একত্রে, তাহলে আমার W ইজ ইকুয়াল টু পিটি এই সূত্রটা ব্যবহার করলেই যথেষ্ট হবে। তো তোমরা এটা ক্যালকুলেশন করে আমাকে আনসারটা বলো যে কতটুকু শক্তি ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আমাকে আনসারটা কমেন্টের সেকশনে জানাও যে কতটুকু শক্তি এখানে আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, দেখি কার উত্তরটি সঠিক হয়। আচ্ছা, আমরা আমার মূল কাজে চলে যাব। এটা আশা করি ক্লিয়ার আমাদের কাছে। আমাদের মূল কাজটিতে চলে যাব যে কিভাবে আমরা বর্তনীটাকে ডিজাইন করব। এখন আমাদেরকে তো চাহিদা দিয়ে দিয়েছে, ঠিক আছে, চাহিদা দিয়ে দিয়েছে আমাদেরকে, চাহিদা ইলেকট্রিসিয়ান চাহিদা দিয়ে দিয়েছে। এখন উপরে উল্লিখিত উপকরণগুলো ব্যবহার করে বর্তনী নকশা অঙ্কন করো। অনেক গাইড বইয়ে অনেকভাবে এটা সলভ দেওয়া আছে স্যার, তবে আমি আমার মতো করে একটা সলভ দেওয়ার চেষ্টা করছি, বা তোমরা যে গাইড বই ফলো করো চাইলে তোমরা সেটা করেও করতে পারো কাজটা। তবে আমি সলভটা দেওয়ার চেষ্টা করছি একটু বইয়ে যেভাবে চিত্রটা আঁকছে সেটার সাথে মিল রেখে সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা সবাই একটু ফলো করো কিভাবে করছি কাজটা। 3 পিন সকেট দিয়েছি দুইটা, তবে 3 পিন সকেটের কথায় আসলে আমরা একটু পরে আসবো। প্রথমে আঁকবো অবশ্যই 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 বইয়ের সাথে মিল রেখে আমি আঁকছি সাপ্লাই কেবল। এটা হবে একটা সাপ্লাই কেবল, যেটা একটা লাইভ তার, যেটার সাথে নিউট্রাল তারও থাকে। তো এখানে প্রথমেই আসবে সাপ্লাই কেবল। আমরা আঁকতে আঁকতে এটা পরিচয়ও এখানের মধ্যে লিখে দিব। তো সাপ্লাই কেবল এসে, সাপ্লাই কেবল আমরা জানি প্যারালালি দুইটা তার সেখানের ভিতর দিয়ে যাবে, একটা ব্লু তার একটা রেড তার। ব্লু তারটি হচ্ছে আমাদের নিউট্রাল তার, আর রেড তারটি হবে আমাদের লাইভ তার, মানে যেটা তড়িৎ প্রবাহটা ক্যারি অন করবে। তাহলে এখানে সেটা প্রবেশ করবে প্রথমে কোথায় আমরা জানি, সেটা হচ্ছে মিটারে প্রবেশ করবে, একটি মিটারে প্রবেশ করবে। মিটার সবসময় হিসাব রাখে আমরা কে কতটুকু বিদ্যুৎ খরচ করছি, কিভাবে ব্যবহার করছি, বিদ্যুৎ বিল কত আসবে, এটা মিটার হিসাব করে। তাহলে একটা মিটারের সাইনটা মিটারকে চিহ্নিত করার এটা একটি উপায়, এভাবে আমরা এঁকে দিয়েছি। এবার দেখো এখান থেকে এবার বের হয়ে আসবে আমাদের আবার সেই নিউট্রাল তার বের হয়ে আসবে, মিটার থেকে একটা নিউট্রাল তার বের হয়ে আসবে, আবার একটা লাইভ তার বের হয়ে আসবে। এগুলো চলে যাবে আবার আমাদের মেইন সুইচে, কারণ মেইন সুইচই তো কন্ট্রোল করবে যে আমার বাসায় কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে না হবে,
এগুলো তো মেন সুইচই বা মেন সুইচ অন থাকলে তো বিদ্যুৎ প্রবাহটা আসলে হবে। তাহলে এইভাবে আছে পয়েন্টগুলো, এভাবে আছে। আমরা সাধারণত মেন সুইচ কীভাবে আঁকি, সুইচ কীভাবে আঁকি, সুইচ আঁকার নিয়ম হচ্ছে এভাবে টান দিয়ে এভাবে, ঠিক আছে। তো আমরা এখানে এবার এভাবে দেওয়ার পর এখানে একটা পয়েন্ট দেবো, এটার আন্ডারে একটা পয়েন্ট দিব, মানে দেখাতে যাবো যে সুইচগুলো এভাবে কানেক্ট হয়। এবার এখান থেকে তারের কন্টিনিউশন চলবে, লাইভ তার এভাবে যেতে থাকবে, এ দেখো নিউট্রাল তারও এভাবে যেতে থাকবে, প্যারালালি দুটোটাই যেতে থাকবে। হ্যাঁ, একটু স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে, আমি তো ফ্রি হ্যান্ড আঁকছি, তোমরা একটু ফ্রি স্কেল দিয়ে সুন্দর করে একটু আঁকবে, ঠিক আছে। কনফার্ম করি তোমাদের এগুলো হচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। এই কালিটা একটু অস্পষ্ট, ঠিক আছে। এই পয়েন্ট থেকে এভাবে গেল। এখন এবার আসতেছে আমাদের এটা হলো কনজিউমার ইউনিটের শুরু, মানে এখান থেকে কনজিউমার ইউনিটটা শুরু হয়। তো এখানে আমরা এবার কি দিব স্যার, এবার আমরা এখানের মধ্যে দিব সুইচ, মানে আমাদের এই যে সার্কিট ব্রেকারটা একটু দেব। সার্কিট ব্রেকারের কাজ আমরা সবাই জানি, সার্কিট ব্রেকার আমাদের অনেক প্রয়োজনীয় একটা বর্তমানে একটা খুব প্রয়োজনীয় অংশ, যেটা অনেক গাইড বইয়ে আসলে আঁকে নাই, কিন্তু এটা আসলে দিতে হবে সার্কিট ব্রেকারটা, কারণ যেহেতু আমাদের বইয়ে জিনিসটা দেখিয়েছে এবং তুমি সবসময় তোমার খাতে রিপ্রেজেন্ট করতে চাইবে, তোমার জ্ঞানটা আছে যে এখানে সার্কিট ব্রেকারের প্রয়োজন। সেখানে একজন ইলেকট্রিশিয়ান চাহিদা দেয় নাই, কিন্তু তুমি কিন্তু জানো এটার প্রয়োজনীয়তা আছে। এই যে কনজিউমার ইউনিটটা হবে এখানে, এটা আমি মার্ক করে রাখলাম, এটা আমাদের কনজিউমার ইউনিট। তো এই সার্কিট ব্রেকারের কাজ কি, এই সার্কিট ব্রেকার দুইটা কন্টিনিউশন, সার্কিট ব্রেকারের কন্টিনিউশন চলে যাবে আমাদের, যেহেতু এটা একটু স্বল্প মাত্রার সার্কিট ব্রেকার, সে এই জিনিসটাকে ক্যারি করে কোথায় নিয়ে যাবে, সেই জিনিসটা ক্যারি করে নিয়ে যাবে এই যে আমাদের কি বলেছে, একটি ফ্যান দুটি বাতি, সেখানে সে তা আমাদেরকে নিয়ে যাবে, ঠিক আছে। এভাবে না, একটা কাজ করি আমরা, নিউট্রাল তারটাকে এ পাশে আগে দেই, নিউট্রাল তার এখানে আসার পরে সে কন্টিনিউ করবে, নিউট্রাল তার ঢুকবে এখানে, একটা বাল্ব, বাল্বটা দেখো আঁকার পরে কিন্তু আমরা এখানে ওই লাইট তার আসার জন্য জায়গা রেখে দেবো, ঠিক আছে। দ্বিতীয় আরেকটা বাল্ব, আরেকটি ফ্যান। হ্যাঁ, একটা ফ্যানের সিগনেচার আমরা এখানে, ফ্যান যেভাবে সাধারণত আমরা আঁকি সেভাবে একটা ফ্যান যেভাবে আঁকি সেভাবে একটা এঁকে দেবো ফ্যান, ঠিক আছে। এবার লাইভটা দেখো, এখানে আসার পর আমরা একটু করে একটু ঢেউয়ের মতো তুলে দেবো। কেন ঢেউয়ের মতো তুলে দেবো, আমরা জানি একটা তার সাথে যখন ওভারল্যাপ বা ক্রস করে তখন এই ধরনের একটা চিহ্ন দেওয়া উচিত, ঠিক আছে। এটা দিয়ে তুমি দেখালে যে তুমি এই বিষয়টি জানো। তাহলে এখানে এইভাবে একটা সুইচ থাকলো, দেখো সুইচ নাম্বার 1 ইউজ হয়ে গেল, এটা হচ্ছে 1 নাম্বার সুইচ। আমাকে 4টা সুইচের কথা বলেছে, এটা হলো 1 নাম্বার সুইচ। একইভাবে এটা হলো 2 নাম্বার সুইচ, একইভাবে এখানে হলো 3 নাম্বার সুইচ। হ্যাঁ, বৈদ্যুতিক তার কিন্তু আমরা ইউজ করে ফেলতেছি, আমাদের রিকোয়ারমেন্ট লিস্টে 4 নাম্বার সর্বশেষ ছিল বৈদ্যুতিক তার, তো আমরা 3টা সুইচ ইউজ করে ফেললাম। এবার আমরা যাচ্ছি পরবর্তী অংশে আমাদের, ঠিক আছে। এটা তো আমরা লাইট ফ্যানে ইউজ করে ফেললাম। এবার আমাদের একটা জিনিস সেখানের মধ্যে প্রয়োগ করে দেখাতে হবে, সেটা আমাদের সবটি ব্যবহার হয়েছে কিনা একটু দেখি। আচ্ছা হ্যাঁ, 2 পিন সকেট, 3 পিন সকেট ইউজ করে নেই। এখন সকেট কোথায় থাকে, সকেটের জন্য মূলত কিন্তু কিছু সকেট বক্স থাকে, সেই সকেট বক্সে আমাদের এই লাইট তার আর নিউট্রাল তারগুলো গিয়ে ঢোকে, সেইখান থেকেই কিন্তু সকেট বক্সে কানেকশানটা যায়, বা সুইচগুলোতে যে প্লাগগুলোতে আমাদের কানেকশানগুলো যায়, ঠিক আছে। যেখানে যে সকেটগুলো আছে সেখানে কানেকশন যায় আমরা, এবং আমরা যখন প্লাগ ইন করি কোনো একটা প্লাগ যদি সেখানে প্রবেশ করে আমরা বিদ্যুৎ সংযোগটা পেয়ে থাকি। তো ওইখানে একটা পাঠিয়ে দেবো, এবং একটু খেয়াল করবো স্যার, আমাদের কিন্তু সকেট বক্সে একটা সুইচ থাকে, খেয়াল করব, যখন সকেট বক্সে সুইচটা আমরা অন করে দিই, ঠিক আছে,
আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের যে এখানে আছে যন্ত্রটা, আমাদের যে এই যে সুইচটা, এই সুইচটা এই ধরনের সুইচ কিন্তু সকেট বক্সেও থাকে। এটা অন করার মাধ্যমে এই কানেকশনগুলো অ্যাক্টিভ হয় এবং সেখানে তখন তুমি প্লাগ ইন যখন করবে, ইট ইস প্লাগ ইন যখন করবে তখন আমাদের বিদ্যুৎ সরবরাহটা শুরু হয়। ঠিক আছে? তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সুইচ। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো 3টা সুইচ আমরা ইউজ করে ফেলেছি, আর একটা সুইচ বাকি আছে, সে সুইচটা হচ্ছে এইটা। তো সকেট বক্সে আমরা একটা সুইচ বসাবো। ওকে ফাইন, লেটস কন্টিনিউ ড্রয়িং ইট। এখানে একটা ওভারল্যাপ হবে, এটা নেমে আসবে। এখানে আমি একটা সকেট বোর্ড, একটা সকেট বক্সে যখন তুমি কানেকশন দিবে, অবশ্যই এখানে একটা বাড়তি বাড়তি পাওয়ারের একটা অবশ্যই তোমাকে বাড়তি ক্ষমতা সম্পন্ন বা বাড়তি তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে এই ধরনের একটা সার্কিট ব্রেকার তোমাকে এখানে বসাতে হবে। কেন? এখানে কম পাওয়ারে বসালে সমস্যা কি? কারণ আমাদের কম্পিউটার, আমাদের ফ্রিজ, আমাদের টিভি, এরা খুবই ভারী যন্ত্রপাতি, এরা অনেক বেশি তড়িৎ প্রবাহ টানবে। তো তুমি যদি এখানে একটা 5 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ সার্কিট ব্রেকার যদি বসিয়ে দাও, ঠিক আছে, তাহলে এটা কিছুক্ষণ পর পরই দেখবে সুইচটা পড়ে যাচ্ছে এবং তোমার বারবার গিয়ে সেই সুইচটা তুলে দিয়ে সেটাকে অন করে দিতে হবে। ঠিক আছে? দেখবা সার্কিট ব্রেকার বক্স থাকে, সেখানের মধ্যে তোমাকে বারবার সুইচটা অন করে দিতে হবে। এই ধরনের একটা প্রবলেমে পড়তে পারো। তো সেজন্য এখানে একটু বাড়তি তড়িৎ প্রবাহের একটা আমরা বক্স নিয়ে, দেখো এইখানে হচ্ছে আমাদের এবার সকেট বক্স আঁকা শুরু হবে। এটা হচ্ছে সকেট বক্স। এবার এই সকেট বক্সে আবার আমাদের নিউট্রাল তার আসবে, নিউট্রাল তার এসে এটাকে কমপ্লিট করবে। এখানে আর একটা বাড়তি, এটার নাম হচ্ছে কি, দিস ইজ কল সকেট বক্স অথবা সকেট লিখলে হবে। এবার সকেটের সাথে কি কি কানেক্টেড থাকে? সকেটের সাথে কানেক্টেড থাকবে, এখান থেকে একটা নিউট্রাল তার বের করলাম, একটা লাইভ তার বের করলাম, এখান থেকে একটা লাইভ তার বের করলাম, একটা নিউট্রাল তার বের করলাম। আবার দেখো এখান থেকে একটা নিউট্রাল তার বের করলাম, লাগবে আমার, এখান থেকে একটা নিউট্রাল তার বের করলাম, আর দুই পাশে দুইটা লাইভ তার বের করলাম। কাজ শেষ হয় নাই, কাজ আরও আছে। কি কাজ জানো স্যার? আচ্ছা, একটু ঠিক করে দিই, এই পাশে দিই, এভাবে। কি কাজ? আমাদের এবার আমরা সকেট বক্সগুলো বসাবো, যে টু পিন সকেট যেগুলো আছে, টু পিন সকেট, থ্রি পিন সকেটের কথা বলছে, সেগুলো বসাবো। এই দুই জায়গায় আমি দুইটা টু পিন সকেট বসাবো। একটা টু পিন সকেটে কি কি থাকে? একটা টু পিন সকেটে একটা লাইভ তার ঢুকে, একটা নিউট্রাল তার ঢুকে। আর থ্রি পিন সকেট বলছে, থ্রি পিন সকেটে কিন্তু লাইভ তার, নিউট্রাল তারের সাথে 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 অবশ্যই একটা কি থাকে, একটা গ্রাউন্ড তার, গ্রাউন্ড ওয়্যার থাকে। ঠিক আছে? যেটা আর্থিংয়ের জন্য কাজ করে, একটা আর্থিং ওয়্যার থাকে। তাহলে আমরা দেখি, তাহলে এবার আমরা ইয়েটা এঁকে ফেলি, প্লাগটা এঁকে ফেলি। এটা একটা পয়েন্ট, এটা একটু দেখো, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই হলো আমাদের টু পিন সকেট। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই হলো আমার টু পিন সকেট। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই হলো আমার থ্রি পিন সকেটের দুইটা পিন, আর একটা পিন আছে, এটা হচ্ছে এইটা এক্সট্রা পিনটা। সেই এক্সট্রা পিনটা আমাদের আর্থিং এর জন্য কাজে আসবে। এই হলো একটা পিন, এই হলো একটা পিন, এই হলো একটা পিন, এটা হচ্ছে, ঠিক আছে? তো আমার এই সকেট বক্সে কিন্তু একটা সুইচ থাকতে হবে, সুইচের পয়েন্ট থাকতে হবে, যে সুইচটা আমার এই সকেট বক্সটাকে এক্সট্রা প্রোটেকশন দিবে। আমি সুইচটা অফ করে রাখলে, বজ্রপাতের সময় এটা আমরা করি, দেখবে টিভির টিভির কানেকশনটা দেওয়া আছে, কিন্তু টিভির একটা একটা সুইচ, ওই টিভির কানেকশনটা যেখানে প্লাগ ইনটা করা আছে তার পাশে ছোট্ট একটা সুইচ থাকে। আমরা দেখা যায় বজ্রপাত হচ্ছে, আমরা প্লাগটা খুলে দিই অথবা সুইচটা অফ করে দিই। ওই সুইচটা যখন অফ করে দিই, তখন বাড়তি কোনো তড়িৎ প্রবাহ যদি, বজ্রপাত যদি হয় এবং সেটার কারণে যদি কোনো বাড়তি তড়িৎ প্রবাহ চলে আসে, তখন এটা কিন্তু সরাসরি টিভিতে সরাসরি গিয়ে আঘাত করতে পারবে না এবং টিভিটা সুরক্ষিত থাকবে। তাহলে এই একটা পয়েন্ট আমরা সকেট, তাহলে আমরা সুইচ কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা ইউজ করে ফেলছি। তাহলে এই এই যে এবার আমরা এখান থেকে কিছু ইয়ে বের করলাম, ঠিক আছে? নিউট্রাল, আমার যে
নিউট্রাল তারের পাশাপাশি আমরা যে গ্রাউন্ড তারটা বের করলাম, ঠিক আছে, এবার আমাদের এই গ্রাউন্ড তারটাকে আমাদেরকে কোন একটা জায়গায় অ্যালোকেট করতে হবে। এই যে কনজিউমার ইউনিটেও এরকম একটা কিছু আর্থিং যাতে না হয়, কনজিউমার ইউনিটের ভেতরেও কিন্তু এক্সট্রা একটা ইয়ে থাকে, আমরা কি বলবো, এক্সট্রা একটা গ্রাউন্ড ওয়্যারিং থাকে, এটাও এখানে এসে কানেক্টেড হবে। দেখো সব আর্থিং এক জায়গায় আসছে। এবার সেই আর্থিংটাকে এখানে এনে জাস্ট আমরা নিচে দেখিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের ভূসংযোগ। এটা একটা আর্থিং এর একটা সংযোগ, এখানের মধ্যে আমরা একটা চিত্রটা এঁকে দিব, চিত্রের নিচে একটা আর্থিং এর একটা ভূসংযোগটা এঁকে দিব। এটাই হলো আমাদের চিত্রটা, 4 নম্বর চিত্রের ব্যাখ্যা। 4 নম্বর চিত্র আসলে কিন্তু 4 নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি পুরাটাই মূলত হচ্ছে এখানে, ও আচ্ছা এখানে লিখে দিতে হবে, এটা এগুলো নাম লিখে দিতে হবে, এগুলো কনজিউমার ইউনিট। পুরাটাই হচ্ছে অ্যাকচুয়ালি চিত্রের উপর বেস, তুমি এই চিত্র সুন্দর করে রাখবে, তোমার মার্কস চলে আসবে। তবে একটু ছোট ছোট ব্যাখ্যা দিতে হবে যে লাইফ তারকে আমরা কিভাবে মার্ক করলাম, নিউট্রাল তারকে আমরা কিভাবে মার্ক করলাম, ঠিক আছে, ওখানে লিখে দিব আমরা লাইফ তার কোনটা, নিউট্রাল তার কোনটা, এগুলো একটু লিখে দিলাম। এবং আমরা এখানে এগুলো পরিচয় লিখে দিলাম, ধরো 2 পিন লিখলাম, 2 পিন 1, এটা হচ্ছে 2 পিন 2। একইভাবে এটা 3 পিন 1, 3 পিন 2, এভাবে আমরা এগুলো পরিচয়টা লিখে দিতে পারি, 3 পিন 2, ঠিক আছে। তারপর ধরো এটা বাল্ব 1, আমরা দেখালাম যে তাকে আমরা ক্যালকুলেশন করে দেখা দিচ্ছি যে ফ্যান 1, ঠিক আছে, এভাবে দেখা দিলাম। এগুলো বৈদ্যুতিক তার থেকে শুরু করে সব কিছুই আছে। তবে বিভিন্ন গাইডে আমি যে ভুলটা পেয়েছি বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে তারা সার্কিট ব্রেকারটা বসায়নি। তোমরা এই ভুলটা স্যার করবে না, তোমরা এই চিত্রটা ডিজাইনটা আঁকার সময় অবশ্যই সার্কিট ব্রেকারটা বসাবে। তো আমার আগের ক্লাসটা আর এই ক্লাসটা একসাথে যদি কম্বাইন্ডলি করো এবং একটু বারবার দেখে নিজে যদি নিজের মতো করে এটা আঁকার চেষ্টা করো, তাহলে মনে হয় অবশ্যই 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 তোমরা এটা সফল হতে পারবে। এবং নিজেই তোমরা এই ধরনের কোনো একটা যন্ত্রপাতির লিস্ট দিয়ে দিলে তোমরা এখান থেকে একটা বর্তনী এঁকে ফেলতে পারবে, ঠিক আছে। দেখি তোমাদের জন্য একটা কাজ থ্রো করছি আমি, তোমরা একটু চেষ্টা করো। তোমরা আমাকে চারটা চারটা না, 3টা 3 পিন আর একটা 2 পিন, 3টা 3 পিন, একটা 2 পিন, 2টা বাল্ব, 2টা ফ্যান, ঠিক আছে, 2টা বাল্ব 2টা ফ্যান, তিনটা 3টা 3 পিন, একটা 2 পিন দিয়ে একটা সুন্দর করে বর্তনী ডিজাইন করে, তারটা যা লাগে, সার্কিট ব্রেকার টেকার যা লাগে সুন্দর করে। ও হ্যাঁ, একটা একটা কাজ করো, এক্সট্রা একটা দিই, একটা কুকারও দিবা, ঠিক আছে, একটা কুকারও দিবে। এটা দিয়ে সুন্দর করে একটা বর্তনী ডিজাইন করে, এ ধরনের একটা বর্তনী ডিজাইন করে দেখে আমাকে দাও, আমাকে ছবি তুলে কমেন্ট বক্সে দাও, আমি একটু দেখি তোমাদেরটা কেমন হয়েছে এবং সেখানে আমি তোমাদেরকে জাজমেন্টটা দেবো, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসটা সবার কাছে খুব ইনফরমেটিভ লেগেছে এবং আশা করি এটা তোমাদের কাজে আসবে, ঠিক আছে। তো সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ।